না থাক, ওটাও নিরাপত্তা বাহিনী না, আর জায়গা নাই, থাকেন আপনার ওখানে থাকেন, তো কোনো টেনশন নাই। আল্লাহ রসুলের সাহাবীরা দুই ভাগ হতো, এক ভাগ মেহরাবের মধ্যে অস্ত্র থিয়া নামাজ পড়ছে, আরেক ভাগ পেছনে পাহারা দিছে। সব মানুষ বসে না, ওনাদের সওয়াব বেশি হবি, কারণ ওনারা ওখানে দাঁড়িয়ে থাকে, আমাদের সুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ, প্যান্ডেল ভরে গেছে, আর দরকার এই কয়জন মানুষ যদি খালি কোরআনের বুঝ পায়, এরা পুরো শেরপুর দখল করবি। মানুষের ইমানদারের প্রতি সাপোর্ট নাই, যার কারণে ইমানদারের ইমান বাড়ে না। কথা কয় না? আচ্ছা, যে সমস্ত কারেন্টের লাইনের নিচ দিয়ে আকাশমণি ইউক্যালিপটাসের গাছ আছে, এই গাছগুলো কি খুব নিরাপত্তার মধ্যে আছে? কথা কয়, ভালো করে বুঝে করবেন। যতগুলো কারেন্টের লাইন আছে, এই লাইনের নিচ দিয়ে যতগুলো আকাশমণি ইউক্যালিপটাসের গাছ যারা লাগাছে, লাইন টানতে পড়িছে, এই গাছ আলাও শান্তিতে নাই, ওই গাছও শান্তিতে নেই। কারণ প্রতি বছর জুন মাসে আর 2 বার করে মাথা ছাটে। খালি পল্লী বিদ্যুতের লোক দেখে মানুষ ছাড়িয়ে দেয়, তাদের অঘটি কুপাঘাত করলো নি। আপনারা কেউ ভাগ ভাগের লোক গায়ের মাঝে খালি গাছতে একটা কোপ দেন, অঘটি তখন চিতর্কের ভালাবি। এখন এই পৃথিবীতে এখন চলিচ্ছে আল্লাহ বিরোধী নীতির নিচে ইমানদার। এটা হচ্ছে কারেন্টের লাইন, আল্লাহ বিরোধী নীতি হলো কারেন্টের লাইন, আর ইমানদাররা হচ্ছে ইউক্যালিপটাসের গাছ। যখনই দেখবি ইমিনদা বাইরে উঠিচ্ছে, তখন ইমিনদা কাটে। কথা কয় না রে, আর যার কেন ওগুলো চিনতে নাই, কোরআনের ইসলামের চিনতে নাই, তারা বোতাম খুলে দেখছে, যার ভালো চলিচ্ছে রে, ফাইন। কি কথা মরদি রে, তোর বাটাম যদি না ফাটাই কি করছি, মরে দেখ তুই। তোকে যদি নবীও জানাজা করে, তোর জীবনে জান্নাত পাবো না। গোল্ডেন পেনের সিগনেচার দমায়। কত বড় মরদ হুজুর, কত বড় মুফতিও যায়, কত বড় মাদ্রাসার সুপার হুজার প্রিন্সিপাল। আল্লাহ রসুল নিজে ইমাম, আল্লাহ রসুল নিজে ইমাম, পিছনের কাতারে মুক্তাদি আব্দুল্লাহ বিন উবাই। নবীর মতো জুব্বা, উমকে দাঁড়িয়ে, উমকে টুপি, উমকে সেজদা, ওই রকমই রুকু, ওই রকম সূরা কারাত, ওই রকম সব নবীর জুব্বা দিয়ে কাফন, রসুলের ইমামতিতে জানাজা, দাফনের পর দোয়া, তারপরে আল্লাহ খেপে কথা, খবরদার 70 বার দোয়া করবো তো কোনো কবুল হবে না। আল্লাহ তখন কত ব্যাপার করছে, তোমার সাথে ইমান এনেছিল ঠিক, নামাজ পড়তে ঠিক, কিন্তু কোরআন বিজয় চাইনি, কোরআনের আইন চাইনি। সেই দিন ও দোয়া করা যা না করা তাই। তুই কব্বর থুব, আমি তো করলে শুয়ে থাক। কথা কয় না মানে এর থেকে ওই দিনে মসজিদে এশার নামাজ পড়বার আমি বললাম যে পৃথিবীর মানুষ আজ বলে ইয়ে আসছিল, এনায়েতুল আব্বাস আসছিল আপনার 5 পেকে বোয়ালিয়া বাজারের পূর্বে সিংড়া থানাতে। তো মানুষ আরো কম হচ্ছে, তারপরে খুব একটা ডেকোরেশন ভালো লয়, তারপরে জনগণ জোরেও সুবহানাল্লাহ কয় না, কিছু কয় না। হ্যাঁ মানে ওটি খেটক লিয়াচ্ছ এনায়েতুল আব্বাস থানা লাগবে শেরপুর, নন্দীগ্রাম, দুপচেঁচা, আদমদিঘি, কাহালু থানা লাগবে, যেটি মানুষ কারেন্টের মতো লাসে অগটি আনিছে, সুবহানাল্লাহ নাই, কিছু নেই, মিশে ওরা ধন্দা মেরে গেছে। তখন আমি মসজিদে রাজি করছি যে যাই আলু ভর্তা দিয়া, শুকান মরিচ দিয়া পান্তা খাওয়ার মজা পাশে। বিদায় করা হয়েছে, কাউকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে গোশত টেনে টেনে ফেলে দেয়া, হাড্ডি বের করে দেওয়া হয়েছে। খাব্বাব, তোমার এত তাড়াহুড়ো কিসের? এত অত্যাচারের পরেও পূর্বের জামানার ইমানদারদেরকে এক তিল পরিমাণ ইসলামের রাস্তা থেকে সরাতে পারে নাই। খাব্বাব, তুমি চিন্তা করো না, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত দীর্ঘ পথ, রাতের অন্ধকারে ষোড়শী যুবতী পুরা শরীরে অলংকার পরিহিত অবস্থায় যৌবন নিয়া একা একা এই
এত দূর পথ অতিক্রম করবে আর আসবে, যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। খাব্বাব তুমি চিন্তা করো না, অচিরেই এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। এই দোয়াটা হয়েছে মক্কাতে, রসুল এখন হিজরত করে নাই। খুব কথাটা বুঝবেন। এই বক্তব্য যখন রসুল কাবার চত্বরে দিলেন, আমার দেশের লক্ষ লক্ষ হাজিরা ওই কাবার চত্বরে তোয়াফ করেন। কিন্তু কোনোদিন কি চিন্তা করেছেন এই কাবার চত্বরে দিনের নবী কম্বলের উপর ঠেস দিয়ে বসে বসে সাহাবাদেরকে সান্ত্বনা দিয়েছেন? সেদিন বেশি দূরে নয়, যেদিন হাজরামৌত থেকে সানা পর্যন্ত ষোড়শী যুবতী অলংকার পরিহিত অবস্থায় যাওয়া আসা করবে গভীর রাত্রিতে, মানুষের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। কেউ চিন্তা করে না। ওই গেল, খালি তোয়াপ করলো, হজরত চুমা দিল, পাথর মারলো, যায় নামাজ কিনলো, খুরমা খালো, আচ্ছা করছে আকিতের দাওয়াত দে, বিয়ের দাওয়াত দে। কথা কনে কেন? যে জায়গায় রসুল বসেছিলেন কম্বল শ্বাস দিয়ে, সেই জায়গায় হাজী সাহেবরা খুঁজে আসে, কোনোদিন চিন্তা করে না। ইব্রাহিম আলাইহিস সালাম বেটাক জব করবে নিয়ে যাচ্ছে, কুরবানি করবে নিয়ে যাচ্ছে, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেই বলেছে, বেটা মার পাথর, মার পাথর। কারণ ওটা ওটা দরবেশ না, ওটা শয়তান, মার পাথর। ওটি দা শয়তান পাথর মারে তুই যা, উই আছে সুদের আইন চালু করে। কথা কনে পরে খালি তাকিয়ে থাকি কি করে? কথা কন আরো জোরে কন, ঠিক? আকিটা ফয়তা আর দরবারের মাতব্বরি করার জন্য হজ লয়। হজ হলো পিএইচডি ডিগ্রি। নবীর ওগুলো দেখে আসে, এটি কওয়া লাগবি। ওই তা কয় না, ওই চুপ করে কয় আলু ভাতটা ভাত খাবো, চিরা মশার শুয়ে থাকবো, রাজনীতি ফাজনীতি বুঝি না। কে ফাল্গুন মাসের 15 তারিখে ওই যে চিরা মশাই শুয়ে থাকে, ও মশা বাঁচাবি। হে কতক্ষণ চিরা মশার শুলে যেরকম মশা কামড়ায়, আল্লাহর রাজত্ব বাদ দিয়া মানুষের মতবাদের জায়গায় যদি কেউ বসবাস করে, মশারি চিরা হলে মশা কামড়ায়। আর রাজত্ব যদি আল্লাহর ন্যায় পরায়ণ শাসকের মাধ্যমে না হয়, এই রাজত্বে যারা বসবাস করবে, সে ইমানদার হোক আর পীর হোক আর আলিম হোক, কারো শান্তি হবে না। যার কারণে 60 বছর বক্তৃতার পর 14 সেগত কথা কয় না রে। তো সবাই ঠিক করলেন না, আপনি কি জীবনে শোনেননি নাকি? আর শুনবি কখন? আলু লাগানোর বুদ্ধি করতে চলে গেল। এই গোটা পাতার কিভাবে হাল বলো রে, মাথা ঘুরে গেছে আমার দেখে। এই ভোটের হাতে এই মোস্তাফিদের ভাইয়ের দোকানের এইবার দোকান আসছি, এত বাগুর বাঁধলো কে রে? আবার এই বাগুর দিয়ে বান্ধিছে কি ব্রেন। আগেকার যুগে আমরা দেখেছি আলু লাগাচ্ছিল কাতলাত 10-12 হাত করে বাগুর লম্বা হচ্ছিল। এখন ওই বাগুর করলে পানি একদিক তলার থাকবে, আর একদিকে 1 হেঁটু হবে। সেজন্য বুদ্ধি করতে খাটো খাটো বাগুর করব, যাতে পানি সমান্তরাল হয়। আবার কি মাপ? আলু দিয়ে কোদাল দিয়ে লাগাছে, সেই কোদাল দিয়ে ভাঙ্গা লাগবে। আলু যদি 6 নম্বর কোদাল দিয়ে লাগায় আর 3 নম্বর কোদাল দিয়ে যদি বাঁধে, তাহলে বাগুর হবে উঁচু। কি বুদ্ধি! তুই 3 ইঞ্চিতে তুই আলু লাগাবো, 3 ইঞ্চিতে বাঁধবো, তোর সুতার মতো বাগুর হবে। আর এই বাগুর আবার একবার বাঁধলো, পানি ছিঁচলো, মাটি ডাবে গেল, লাল বাড়ালো আলুর, তখন ওটা আবার চাইছে, আবার ডুবে দিচ্ছে। করছে বাবা তোকে অনুরোধ করছি বাড়াস না, তুই ওর মধ্যে থাক, বড় হকল দে। কি ব্রেন! এগুলো বুদ্ধি গোছাবি না ওই কোরআনের বুদ্ধি করবি? ময়না আল্লাহ কিয়ামতের দিন কবি, তুই আলু কেমনি বড় হয়, তুই এই বুদ্ধি করলু, আর তোর সমাজ শান্তিতে ভরবে, এই বুদ্ধি তোর মাথার থেকে কে তাড়ালো? অথচ আমার আল্লাহ বলছেন, তোমাকে প্রতিনিধি করলাম, বানালাম, তুমি আমার রাজত্ব কায়েম করো। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহর রাজত্ব একদিন কায়েম হবেই হবেই হবে। 1 কোটি বছর পর হোক, 1000 কোটি বছর পর হোক, এই পৃথিবীতে আল্লাহ একদিন
হযরত ঈসা আলাইহিস সালাম এবং মেহেদী আলাইহিস সালামকে দিয়া পৃথিবীর জমিনে কোরআন বিজয় করবেন। এই কোরআন দিয়ে চলবে, এই পৃথিবী কোরআন দিয়ে চলুক, বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। আপনারা কি চান? সত্যি চান? তাহলে দুই হাত টান টান করে তুলে দেখান লাগবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। নারায়ে তাকবীর।